নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে সব প্রোগ্রাম নিয়ে কথা বলতে আছি, মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন। অবশ্যই ভিডিওটার লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটি স্টুডেন্ট যখন সুইডেনে মানে যে কোনো কান্ট্রিতে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে বিশেষ করে আসার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, তো সেই ক্ষেত্রে প্রথম শুরু থেকে মানে প্রথম স্টার্টটা আপনার কিভাবে করবেন, কিভাবে আপনার প্রথম থেকে শুরু করবেন অ্যাপ্লিকেশন, আপনার আপনার পেপারমেন্টার, আপনার প্রত্যেকটা ধাপ আপনি কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আপনারা মন দিয়ে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। বিশেষ করে আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রিপারেশন নেওয়া। দেখেন, অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে বা অ্যাডমিশন পেয়ে গিয়েছে, অফার লেটার পেয়ে গিয়েছে, তারা অনেক খুশিতে আছে, খুব আনন্দে আছে, বাট এটা উচিত না। কারণ আপনি ওইটা নিয়ে অনেক খুশিতে আছেন, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারছেন, এটা করছেন ওটা করছেন, কিন্তু আপনার ওই সময়টা এখন না। কারণ আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনাকে অবশ্যই যে ভাইবাটা নিবে ওই ভাইবাতে আপনাকে অনেক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, অনেক ধরনের অনেক 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 ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যেখানে আপনি বর্তমান এই আপনার 2020-এও অনেকেই এর আগে যারা আসছে তারা অনেকেই এরকম নর্মাল প্রিপারেশনের জন্য অনেকের ভিসা রিজেক্ট হয়ে গেছে। তো সেই কারণে আমার সাজেস্ট থাকবে, আপনারা যখন আপনারা অ্যাডমিশন করছেন, নর্মালি আপনার অফার লেটার পেয়ে গেছেন, আপনার যে কোনো সাবজেক্টে আপনি যেটাই চুজ করে থাকেন না কোনো ভালো, তো আপনি যখন অফার লেটার পেয়ে গেছেন তখন আপনি প্রিপারেশন নেন, আপনার প্রিপারেশন নেওয়া শুরু করেন যে আপনি কীভাবে ভাইবা দিবেন, আপনার কী কী জিজ্ঞাসা করতে পারে, কেমন ধরনের জিজ্ঞাসা করতে পারে, আপনি নিজে নিজে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। কারণ এই প্রিপারেশনটার উপরে আপনার মূল ভিত্তি করবে আপনার ভিসা। কারণ আপনি ভিসা না হলে আপনি কোথাও ওই অফার লেটার পেয়েও আপনি কোথাও যেতে পারবেন না। সো এটার জন্য আপনার বড় একটা ব্যাড লাক হয়ে যাবে। সো এই কারণে আমার সাজেস্ট সেটা আপনারা অবশ্যই প্রথমে প্রিপারেশন হবেন, এবং আপনারা প্রথম প্রিপারেশন না হলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। দেখেন, অনেক স্টুডেন্টের আপনার বিশেষ করে প্রথমত হয়তো যারা মাস্টার্স করতে আসছেন তাদের হয়তো অনেকেই আছে, যেমন আপনার গ্যাপ থাকতে পারে এর আগে। সো এই গ্যাপ নিয়ে অনেকের প্রশ্ন নর্মালি অনেক ধরনের প্রশ্ন করে থাকে। বিকজ আপনার মনে করেন আপনি ব্যাচেলারের পরে হয়তো 5-7 বছর গ্যাপ করছেন বা 2 বছর গ্যাপ করছেন, আপনি যেটাই করেন না কেন, জব করেন না কেন, আপনি যাই করেন না কেন, গ্যাপ এটা কোনো বিষয় নয়। বর্তমান সুইডেন বা সুইডেনের আগের যে পরিস্থিতি সেটা এখনও সেম আছে, চেঞ্জ এখনও করেনি। বিকজ এখানে লেখাপড়ার কোনো টাইম নেই। আপনি যে কোনো টাইম যে কোনো সময়ে আপনি লেখাপড়া করতে পারবেন, কিন্তু আপনাকে তো আপনি কী জন্য আবার এই 4 বছর পরে বা 5 বছর পরে বা 10 বছর পরে বা 20 বছর পরে আপনি আবার লেখাপড়া করার জন্য প্রস্তুতি নিয়েছেন? কেন আপনি প্রস্তুতি নিলেন 10 বছর পরে? এরকম আপনাকে প্রশ্ন করতে পারে। নর্মালি এরকম প্রশ্ন অনেকেরই করে। সো এইসব প্রশ্নের নর্মালি কেউ হয়তো অ্যান্সার দিতে পারে, অ্যান্সার দিলেও হয়তো এই অ্যান্সারটার যে স্যাটিসফাই হয়েছে তারা এরকম তারা অ্যান্সারটা পায় না, সঠিক অ্যান্সারটা তারা পায় না। সো এই কারণে তাদের নর্মালি ভিসা রিজেক্ট হয়ে থাকে। এই ভিসা রিজেক্ট হলে দেখেন অনেকেই আবার তারা বোঝে না, অনেকেই হয়তো ভিসা রিজেক্ট হওয়ার পরে হয়তো আপনার অ্যাম্বাসিতে চেঁচামেচি করে, কোনো অনেক ধরনের ঝামেলা হয়। তারপরে আপনার হয়তো অ্যাপিলের একটা অবস্থা থাকে যে আপনি 15 দিনের ভিতরে আপনি অ্যাপিল করতে পারবেন। অ্যাপিলে আপনার অনেকেই ভিসা হয়তো পায়, আবার রিফার হয়, আবার অনেকেরই হয়ও না একেবারেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখন অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পরে অবশ্যই আপনারা প্রিপারেশন হবেন যে আপনারা কিভাবে আপনাদের ভাইবা দিবেন, ভাইবা সম্পর্কে বোঝার জন্য চেষ্টা করবেন। সো এইটা হচ্ছে আমার সব থেকে বড় সাজেস্ট। দেন আপনার সাবজেক্ট আপনি কীভাবে চুজ করবেন। সাবজেক্ট আপনি যে সাবজেক্ট উপরে লেখাপড়া করছেন অলরেডি, ব্যাচেলার বা আপনার নিচের যে ব্যাকগ্রাউন্ডগুলো, এডুকেশন কোয়ালিফিকেশন যে সাবজেক্টে আছে, সেই সাবজেক্টে আপনি সেই রিলেভেন্ট সব সম্পর্কে আপনি সাবজেক্টে তো নিতে পারবেন। কিন্তু আপনি হয়তো অন্য কোনো সাবজেক্ট নেন চুজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনাকে তো হয়তো অন্য সাবজেক্ট নিতে পারবেন, কিন্তু এই সাবজেক্ট সম্পর্কে হয়তো আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে, যেখানে আপনি হয়তো বলতে পারবেন না। সো এই কারণে প্রত্যেকটা ধাপের একটা লিমিট আছে। আপনি যদি প্রত্যেকটা ধাপ লিমিট ক্রস করে যান, তো সেক্ষেত্রে তো আপনার রিজেক্ট হবে। এটা তো নর্মাল ইজি। অনেকেই দেখেন জিজ্ঞাসা করে থাকে, ভাই আপনার কি আইএলটিএস ছাড়া কি এখানে আসতে পারবো?
ভাই এখানে আইটিএস ছাড়া 2019 সালের আগে অনেক স্টুডেন্ট আসছে, আমি অনেক ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, যেটা নর্মালি আপনাদের হেল্প হতে পারে। আমি খালি আপনাদের হেল্পের একটা এই ছোট একটা উদ্যোগ নিয়েছি, যাতে হেল্প হয় কোনো একটা স্টুডেন্টের, যাতে নর্মাল কোনো হ্যারাসমেন্ট না হয়, একটা স্টুডেন্ট ভালোভাবে এখানে পৌঁছতে পারে, সেই আশা নিয়েই আমি আপনাদের সামনে এই ছোটো ছোটো ভিডিওগুলো বানাই। আপনারা অবশ্যই দেখবেন। বিশেষ করে যারা এই যে প্রশ্ন করে, কমেন্ট করে যে ভাই আইএলটিএস ছাড়া কি যাওয়া যাবে, আইএলটিএস ছাড়া আপনি আসলেন ঠিক আছে, আপনার মাদার ল্যাঙ্গুয়েজটা কি আপনি একবার দেখেন না। আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, আপনি যখন এখানে আসবেন এখানে আপনার বাংলাতে লেখাপড়া কোনো হবে না। এখানে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট সবাই ইংলিশ মিডিয়াম থেকে আসছে, বা কেউ আইএলটিএস দিয়ে আসছে, ভালো ভালো স্টুডেন্ট এখানে আসে, ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি আসতেছেন। সো এখানে আসার পরে আপনার প্রেজেন্টেশন থাকবে, আপনার গ্রুপ স্টাডি থাকবে, আপনার অনেক ধরনের প্রজেক্ট থাকবে, তারপরে আপনার হচ্ছে হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনাকে পাঠাতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ইংলিশ বুঝবেন না, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? আপনি না তো আইএলটিএস ছাড়াই এখানে আসলেন, তখন তো আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই প্রবলেমটা আপনাকে সলভ করবে কি? দেখেন এরকম অনেক স্টুডেন্ট আছে যারা 2019-এর আগে নর্মালি আসছে বলতে আপনার হয়তো ব্যাচেলার যে আপনার ইংলিশ মিডিয়ামে ছিল, তারা ব্যাচেলারটা ইংলিশ মিডিয়ামে করছে বলে তারা 2019-এর আগে তারা অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু অ্যাপ্লাই করার পর তারা হয়তো আসছে এখানে এসে হয়তো নর্মালি বুঝতে একটু বুঝে ফেলছে, কিন্তু এটা সময় লাগছে। তারপরে অনেকেই আছে এখন বুঝতে পারে না কিছু, কী করবে এখন, নিজেই নিজেকে বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সো আমার সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই বাংলাদেশে থেকে আইএলটিএস দেন, আইএলটিএস দিয়ে এখানে আসার চেষ্টা করেন, অ্যাপ্লিকেশন করেন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনি এখানে আবার লং টাইম স্টে করবেন, অনেক ধরনের একটা সিচুয়েশন আছে আপনার। সো আপনি অবশ্যই আইএলটিএস দিবেন। আর বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশে ওয়ার্ল্ডে অনেক আপনার ইংলিশ সম্পর্কে অনেক কিছু আছে, যেমন টোফেল আছে, আইএলটিএস আছে, আর আপনার আরও অনেক ধরনের কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশে হয়তো আপনারা অনেকেই চেনেন যে আইএলটিএস সম্পর্কে জানেন। তো সেই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা আইএলটিএস দেন, বিকজ আপনি যদি টোফেল দেন তো টোফেলের ক্ষেত্রে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো আপনি রিকোয়ারমেন্টে আপনি ফুলফিল করতে পারবেন না। তো সেই কারণে আপনার ওখানে হয়তো প্রবলেম হতে পারে, অ্যাডমিশন আপনি না হতে পারেন। তো সেই ক্ষেত্রে নর্মালি ইজিলি আপনি আইএলটিএস দিতে পারবেন, আইএলটিএস দিয়ে আপনি নর্মালি অ্যাডমিশন হতে পারবেন। তো সেখান থেকে আপনি নর্মালি যে সব কিছু করতে পারবেন, প্রিপারেশন আপনি যে নর্মাল যেটা হয় সেটাকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই 2019-এর পর থেকে 19-এর পর থেকে আপনার কোনো প্রকার স্টুডেন্ট আইএলটিএস ছাড়া বাংলাদেশ থেকে সুইডেনে আসতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আপনি কমেন্টস করেন না যাই করেন, আপনি যেখানেই করেন না কেন, কোনো কনসাল্টের মাধ্যমে কোনো কনসাল্টেন্ট আপনাকে বলতেছে যে আপনি আইএলটিএস ছাড়া আপনি আসতে পারবেন কোন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা এখানে ভালো না, র্যাঙ্কিং ভালো না, যেটা আপনার একেবারে হয়তো আপনি সিটি থেকে অনেক দূরে বা এমন একটা গ্রামের ভিতরে, যেমন আপনি ধরেন বরিশালে দিয়ে দেবে, আপনি বরিশালে কি আপনি পড়ালেখা করবেন? আপনি দেশের বাইরে আসছেন লেখাপড়া করার জন্য, একটা ভালো স্টুডেন্ট, ভালো একটা ইউনিভার্সিটি পাবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো একটা বড় বেনিফিট বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি আইএলটিএস ছাড়া আসেন, সেক্ষেত্রে তো প্রবলেমটা আপনারই হবে, আমার তো প্রবলেম না। তারপরে আপনি এখানে আসার পরে লং টাইম প্ল্যান করতেছেন যে আপনি এখানে লং টাইম থাকবেন, এটার ক্ষেত্রেও আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে। বিশেষ করে যারা মাস্টার্সের জন্য আসবেন তাদের অবশ্যই এখানে 6.5 থাকবে, এবং কোনো ব্যান্ডে 5.5-এর নিচে থাকলে আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। এটা হচ্ছে ম্যান, যে প্রত্যেকটা আপনার রিকোয়ারমেন্ট ব্যান্ডে 5.5 অবশ্যই থাকা লাগবে, শুধুমাত্র মাস্টার্সের ক্ষেত্রে। এবং ব্যাচেলার ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে 6.5 টোটাল, এবং ওভারঅল ব্যান্ড আপনার প্রত্যেকটা ব্যান্ডে 5.5 অবশ্যই থাকা। এবং এই অ্যাপ্লিকেশনটা 2020-এর 15 অক্টোবর থেকে শুরু হবে। আপনারা অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন তারা লিখে রাখবেন, 15 অক্টোবর থেকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা শুরু হবে। আপনারা তখন অ্যাপ্লিকেশন করবেন, কারণ এর পরবর্তীতে আপনারা আপনি যদি ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে, যদি আপনি ফেব্রুয়ারির পরে আপনি অ্যাপ্লিকেশনটা বা মানে অ্যাপ্লিকেশন শুরু করেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হবে না, তখন আপনি আবার হয়তো আপনার 1 বছর পিছিয়ে যাবে, 1 বছর গ্যাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা 15 অক্টোবর 2020-এর 15 অক্টোবর আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে সুইডেন। আমি অলরেডি অ্যাপ্লিকেশন বক্সের যে লিঙ্ক সেটা আমি দিয়ে দিয়েছি, এবং অ্যাপ্লিকেশনের যে আপনি এখানে আবার বিশেষ করে যে অ্যাপ্লিকেশনের মেন লিঙ্ক আমি সেটা দিয়ে দিয়েছি। আপনারা ওখানে রেজিস্ট্রেশন করবেন, অ্যাপ্লিকেশন করবেন, আপনার ইচ্ছা মতো যে সাবজেক্ট যে রিলেটিভ আপনি সেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন নর্মালি। এবং আপনি অবশ্যই যে ডকুমেন্ট আছে, আপনি যে ডকুমেন্টগুলো পাঠাবেন, বিশেষ করে আপনার মার্কশিট, আপনার আইটিএস এর সার্টিফিকেট, সেটা হচ্ছে আপনি ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত, আপনি ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি পাঠাতে পারবেন। এরপরে পাঠালে আপনাকে এটা গ্রহণযোগ্য হবে না। আপনি ফেব্রুয়ারির আগে ওটাকে ডিরেক্টলি আপনাকে ইউনিভার্সিটিতে পাঠানো লাগবে, যেটা আপনি ইউনিভার্সিটি থেকে যে ব্যাচেলার করছেন যে ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটি খাম লাগবে, খামের ভিতরে ঢুকিয়ে সেই ইউনিভার্সিটির সিলগালা করে আপনি ডিরেক্ট এখানে পাঠিয়ে দিতে পারেন। কারণ সুইডেনে অনেক ধরনের প্রিপারেশন করা হয়, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির খামে পাঠালে যাতে ওরা বুঝতে না পারে আপনি নিজে পাঠিয়েছেন, এই কারণে আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটি যে খাম আছে, ইউনিভার্সিটি সিলগালা
অ্যাপ্লাই করে ডিরেক্টলি আপনি পাঠিয়ে দেবেন, যাতে ওরা বুঝতে পারে আপনার যে মার্কশিটগুলো ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে একটু গ্যারান্টেড এবং ভালো হয় আপনার জন্য। এবং আপনার প্রত্যেকটা ধাপ যখন আপনার ওকে হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন ফি, আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, 4টা সাবজেক্ট অ্যাপ্লিকেশন চুজ করা যায় বিশেষ করে, সব কিছু আপনার ওকে। এখন আপনাকে ওয়েট করা লাগবে আপনার রেজাল্ট আসা পর্যন্ত। রেজাল্ট আপনার এপ্রিল মাস পর্যন্ত আপনাকে ওয়েট করা লাগবে। ফার্স্ট এপ্রিলের প্রথম সপ্তাহে আপনাকে বিশেষ করে আপনার যে অ্যাপ্লিকেশন করছেন তার রেজাল্টটা দিয়ে দেবে। যদি আপনি অ্যাডমিশন হন তো ভালো, আর যদি না হন তাহলে আপনার আবার ট্রাই করতে পারেন আনাদার বছর। অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন যে করছেন আপনি অবশ্যই অ্যাডমিশন হবেন, নো প্রবলেম, টেনশন করার কোনো কারণ নাই। বিকজ আপনি যখন অ্যাডমিশন হয়ে যাবে, এখন এরপর থেকে আপনার শুরু হবে যে আপনি আপনার ভিসা সম্পর্কে, ভিসা রিলেটেড আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, যে এইসব সম্পর্কে। বিশেষ করে আপনি যখন কিন্তু এই ওয়েটিংয়ের আগে আপনি আপনার হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দুই ধরনের স্কলারশিপ আছে, বিশেষ করে আপনি এই দুই ধরনের স্কলারশিপে আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ওয়েটিংয়ের আগে। বিকজ একটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির একটা স্কলারশিপ এবং একটা গভর্নমেন্ট স্কলারশিপগুলো খুবই ভালো। আপনি যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করা হবে। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো। আর বিশেষ করে এরপরে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ভিসা অ্যাপ্লিকেশন করার সময় হয়তো আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, ওয়াইফ বা আপনার বেবি বা আপনার হাজব্যান্ড, যে কোনো কাউকে আপনি একসাথে অ্যাপ্লিকেশন করে, আর অ্যাপ্লিকেশন ফিটা আপনি ডিফারেন্ট কায়দায় আলাদা করে আপনাকে পে করা লাগবে। সেক্ষেত্রে আপনাকে পে করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি সব কিছু হয়ে যায় তো আপনি আপনার ফ্যামিলি সহ আপনি ডিরেক্টলি এখানে একবারে একসাথে চলে আসতে পারবেন। এটা আপনার জন্য একটা বড় বেনিফিট। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।